short time ago, the United States military began major combat operations in Iran. আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর ফুল স্কেল মিলিটারি অ্যাটাক শুরু করেছে। অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। আর এটা একদিনের স্ট্রাইক নয়, ইউএস অফিসিয়ালরা বলছেন এটি কয়েকদিন ধরে চলবে। মার্কিন B-21 রেইডার এবং ইসরায়েলি F-35 যুদ্ধ বিমানগুলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে একের পর এক টার্গেট কুড়িয়ে দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে ছড়িয়ে পড়েছে এই সংঘাতের আগুন। এদিকে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই 8টি দেশে ইরান এখন পর্যন্ত হামলা চালিয়েছে। ইরানের প্রতিরোধমূলক স্ট্রাইক শুধু একটি নির্দিষ্ট টার্গেটে সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো মিডল ইস্ট জুড়ে তৈরি হয়েছে সামরিক উত্তেজনা। মিসাইল, ড্রোন এবং এয়ার ডিফেন্স ইন্টারসেপশনের ঘটনা ঘটেছে একের পর এক দেশে। বাহরাইনে মার্কিন নৌঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরাকে একাধিক সামরিক স্থাপনায় হামলার খবর এসেছে। জর্ডান ও কুয়েতেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। ওমান ও কাতারে সামরিক সতর্কতা জারি করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সেই সাথে সংযুক্ত আরব আমিরাতে শোনা গেছে বিস্ফোরণের শব্দ এবং ড্রোন ইন্টারসেপ্টের খবর। অর্থাৎ পুরো অঞ্চল এখন পর্যন্ত কার্যত অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছে। 2026 সালের শুরুতে বিশ্ব অভাবনীয় এক যুদ্ধের সাক্ষী হলো। আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর শুরু করেছে ইতিহাসের অন্যতম বৃহত্তম বিমান হামলা অপারেশন এপিক ফিউরি। মার্কিন পেন্টাগন জানিয়েছে এটি কোনো প্রতীকী হামলা নয়, বরং ইরানের সামরিক সক্ষমতা, বিশেষ করে তাদের মিসাইল এবং ড্রোন ইন্ডাস্ট্রিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার একটি দীর্ঘমেয়াদী মিশন। তেহরান থেকে শুরু করে ইস্পাহান, কোম, কিরমানশাহ, ইরানের প্রতিটি গুরুত্বপূর্ণ শহর এখন আগুনের গোলকে পরিণত হয়েছে। এই অভিযানের সবচেয়ে স্তব্ধ করে দেওয়া খবরটি আসে ইরানের স্টেট টেলিভিশন থেকে। سید علی حسینی خامنه‌ای در راه سربلندی حرم جمهوری اسلامی ایران شهد گوارای شهادت را نوشیدند। নিশ্চিত করা হয়েছে তেহরানে অবস্থিত সুপ্রিম লিডারের কম্পাউন্ডে সরাসরি আঘাত এনেছে বাংকার ব্লাস্টার মিসাইল। এতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। সে সময় সেখানে উপস্থিত থাকা তার কন্যা, জামাতা এবং নাতনিও প্রাণ হারিয়েছেন। একই সাথে ডিফেন্স কাউন্সিলের মিটিং চলাকালীন হামলায় ইরানের IRGC এর শীর্ষ পর্যায়ের প্রায় সব জেনারেল নিহত হয়েছেন। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন যারা সব সিদ্ধান্ত নিত তাদের বেশিরভাগই এখন আর নেই। খোমেনির মৃত্যুর পর ইরানে এখন 40 দিনের জাতীয় শোক এবং 7 দিনের টোটাল শাটডাউন ঘোষণা করা হয়েছে। কোণঠাসা ইরান তার শেষ শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। IRGC শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 4। ইরানের আর্ম ফোর্সেস IRGC জানিয়েছে তারা 27টি আমেরিকান মিলিটারি বেসে হামলা করেছে। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। কিন্তু হামলা শুধু মিলিটারি বেসে নয়, সিভিলিয়ান এলাকাতেও হয়েছে। দুবাই, কুয়েত এবং বাহরাইনের প্রমাণ দেখা গেছে। 5 স্টার হোটেল থেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত টার্গেট করা হয়েছে। তবে কেবল ইসরায়েল নয়, বরং আমেরিকার মিত্রদেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং কুয়েতের উপর শত শত ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। দোহার আল উদেদ এয়ারবেস মধ্যপ্রাচ্যের আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি। সেখান থেকেও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট সদর দপ্তরে সরাসরি আঘাতের ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। তবে এই যুদ্ধ কেবল ভূরাজনৈতিক বিপর্যয় নয়, এটি একটি চরম অর্থনৈতিক সংকট। সেই সাথে কেন এটি বাংলাদেশের জন্য ভীতিজনক, চলুন জেনে আসি। ইরানের যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,400 ছুঁই করছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি আরও খারাপ হলে নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দাম নতুন রেকর্ড করতে পারে। দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। গালফ দেশগুলোতে প্রায় 60 লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক এবং পেশাজীবী বাস করেন। দুবাই বা কুয়েতে মিসাইল পড়ার অর্থ হলো সরাসরি বাংলাদেশিদের জীবনের উপর ঝুঁকি। সেই সাথে বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের অপরিশোধিত পরিশোধিত সিংহভাগ তেল আমদানি করে সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে। ইরান ইতোমধ্যে তাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
যদি এই পথ বন্ধ থাকে তবে বাংলাদেশের জ্বালানির নিরাপত্তা ধসে পড়বে, পেট্রোল ডিজেলের দাম আকাশচম্বী হবে এবং টাকার মান হুড়হুড় করে কমে যাবে। সরকার ইতোমধ্যেই সেখানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য হাই অ্যালার্ট জারি করেছে এবং যুদ্ধকালীন তৎপরতায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে। তবে যুদ্ধের সবচেয়ে অন্ধকার দিক ফুটে উঠেছে দক্ষিণ ইরানের মিনাব শহরে। সেখানে একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে বোমা পড়ে অন্তত 100 শিশু মৃত্যুবরণ করেছে। যখন বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে তখন ইসরায়েল ডিফেন্স ফোর্সের অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ। এই নিষ্ঠুরতা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। তবে এই পরিস্থিতির বীজ বপন করা হয়েছিল ডিসেম্বর 2025-এ। ইরানের অর্থনীতি তখন খাদের কিনারায় ছিল, মুদ্রার মান 40% পড়ে গিয়েছিল। দেশের ভেতরে শুরু হয়েছিল ব্যাপক গণবিক্ষোভ, যেখানে সরকার নিজ দেশের 30,000 মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। ট্রাম্প এই বিশৃঙ্খলাকে পুঁজি করে গণতন্ত্র পুনরুদ্ধারের দোহাই দিয়েই এই আক্রমণ শুরু করেছে। তবে ইতিহাস বলছে সাদ্দাম হোসেন বা গাদ্দাফিকে সরানোর পর ইরাক বা লিবিয়া শান্ত হয়নি। ইরান যদি একইভাবে অস্থিতিশীল হয়ে পড়ে তবে পুরো এশিয়া এবং ইউরোপে তার প্রভাব পড়বে ভয়াবহভাবে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বেড়েছে, ফলে দামও ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্লেষকরা বলছেন যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় বা আরও দেশ এতে জড়িয়ে পড়ে তাহলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তবে এই যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রভাব পড়তে পারে তেলের বাজারে। মধ্যপ্রাচ্যে বিশ্বের অন্যতম বড় তেল সরবরাহকারী অঞ্চল। বিশেষ করে পারস্য উপসাগর হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। যদি এই পথ ঝুঁকির মধ্যে পড়ে বা সরবরাহে বিঘ্ন ঘটে তবে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। দর্শক, আমরা কি একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে, নাকি এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের জন্ম দেবে? বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জ্বালানি সংকট মোকাবেলা করা।